হাসপাতালের শৌচালয় থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার। চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সোমবার দুপুরে হাসপাতালের এমার্জেন্সি অবজারভেশন রুমের বাথরুম থেকে শিশুর পচা গলা দেহ উদ্ধার হয়। এদিন এক রোগীর আত্মীয় শৌচালয়ে গিয়ে শিশুর দেহটি পড়ে থাকতে দেখে। এরপর তার চিৎকারে ছুটে আসে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। রীতিমতো হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায় হাসপাতালে। এরপর হাসপাতালের তরফে সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। ঘটনার তদন্তের স্বার্থে ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বারে বৈঠক করে পুলিশ আধিকারিকরা। তবে দিনের ঘটনায় হাসপাতালে নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। প্রতিদিনের মতো শৌচালয় খোলা ছিল কিভাবে? সকলের নজর এড়িয়ে কে ওই শিশুর দেহটি শৌচালয়ে ফেলে গেল? তবে কতদিনের শিশুর দেহ এটি তা এখনো স্পষ্ট হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এ বিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অঙ্কুর চক্রবর্তী বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। এটা কোথা থেকে এলো এখন তদন্ত করে দেখা হচ্ছে। আইসি সাহেবকে জানানো হয়েছে, উনি এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। আর তার সঙ্গে আমরা আমাদের হায়ার অথরিটিকেও জানিয়েছি। যেটা রয়েছে সেটা যেহেতু ম্যাসেরেটেড, সেহেতু কত দিনে সেটাও একটু বলা মুশকিল। আমরা গেস করতে পারি কিন্তু বলা একটু মুশকিল। দেখা হচ্ছে এবং পোস্টমর্টেমেও পাঠানো হচ্ছে বাচ্চাটাকে। এবার পোস্টমর্টেম করার পর বোঝা যাবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছুটা বোঝা সম্ভব হবে যে বাইরে থেকে এলো নাকি কোনোভাবে কোনো পেশেন্টের সেটা দেখতে হবে। আমাদের তো আগে থেকে না দেখে বলা সম্ভব। মানে কারা দেখলো প্রথমে? এটা ওখানে পেশেন্ট পার্টি ওখানে দেখেছে। সকালবেলা তো এমনি ছিল, সবাই এসেও ছিল, ঘর পরিষ্কার করতেও এসেছিল, সমস্তই হয়েছে, তখন তো কিছু ছিল না। এবং যেহেতু 9টা থেকে খুলেছে সেহেতু তখন বাথরুমেও সবাই গেছে, তখনও কিছু হয়নি। নিয়ার অ্যাবাউট 1:20-25 সেরকম টাইমেই আমার কাছে খবর এসছে। তার মানে সেই সময় পেশেন্ট পার্টি দেখে সেই সময় তারা বলেছে। মানে সবার নজর এড়িয়ে কি করে গেল? সেটাই তদন্ত সাপেক্ষ, সেটা না দেখে বলা সম্ভব না। জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।